আপনি যদি ভাইবা থাকেন আপনি উপকার কইরা আমাকে খুব খুশি করে ফেলাইছেন, সেটা আপনার ভুল ধারণা। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম, আপনি কবে আসবেন বলেন? বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 11 নম্বর পর্বটি যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই এখন নাটকের সবচেয়ে বড় টুইস্টটি নিয়ে চরম উত্তেজনার মধ্যে আছেন। তা হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামী 12 নম্বর পর্বে কি কি ধামাকা আসতে যাচ্ছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটি অনুরোধ, আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, 11 নম্বর পর্বে আমরা দেখলাম অনিকের প্রথম বিয়ের সত্যটা বৃষ্টির বাবার সামনে আসার পর অনিককে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু নাটকের আসল ধামাকা ছিল মেঘলার পরিচয় নিয়ে। মেঘলা যে আসলে কোটিপতি বাবার হারিয়ে যাওয়া সন্তান এবং 5,000 কোটি টাকার উত্তরাধিকারী, এই খবর মেঘলা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ব্ল্যাক এলিট কার্ড আর 1,000 কোটি টাকার ব্যালেন্স নিয়ে মেঘলা এখন এই নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্র। এখন বড় প্রশ্ন হলো 12 নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে। বন্ধুরা, 12 নম্বর পর্বে আমরা মেঘলার এক রাজকীয় কামব্যাক দেখতে পারি। মেঘলা কি তার 5,000 কোটি টাকার সাম্রাজ্যের দায়িত্ব বুঝে নেবে? অন্যদিকে অনিকের কি হবে? বৃষ্টিও তাকে ত্যাগ করেছে, আবার মেঘলাও তাকে চরম ঘৃণা করে তাড়িয়ে দিয়েছে। 12 নম্বর পর্বে অনিক হয়তো মেঘলার এই নতুন পরিচয়ের কথা জানতে পারবে। অনিক যখন দেখবে যে মেঘলা এখন তার চেয়েও 1000 গুণ বেশি ধনী, তখন অনিকের প্রতিক্রিয়া কি হবে? সে কি আবার মেঘলার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবে? সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে রাতুল আর তার চাচার পতন। তারা মেঘলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে টিপস দিতে এসেছিল, কিন্তু 12 নম্বর পর্বে মেঘলা হয়তো তার ক্ষমতার দাপটে রাতুলকে এক নিমেষেই পথের ফকির বানিয়ে দেবে। মেঘলা কি তার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে রাতুল আর তার চাচার ওপর কোনো বড় আঘাত হানবে? তাহলে 12 নম্বর পর্বে বৃষ্টিও মেঘলার এই পরিচয় জেনে অবাক হয়ে যাবে। মেঘলা কি পারবে তার সেই সহজ সরল জীবন ছেড়ে এই বিশাল কর্পোরেট জগতের দায়িত্ব সামলাতে? আমার তো মনে হয় আগামী পর্বে মেঘলা তার পালিত বাবা মাকে এক রাজকীয় জীবন উপহার দেবে এবং অনিককে তার ভুলের জন্য চরম শিক্ষা দেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনিককে ক্ষমা করে আবার তার কাছে ফিরে যাবে, নাকি মেঘলা একাই তার 5,000 কোটি টাকার সাম্রাজ্য চালাবে? আপনাদের মূল্যবান মতামত ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।